আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 138 নম্বর পৃষ্ঠা থেকে কবিতার নাম। এখানে কবিতার নামগুলো থাকবে চরণের শেষে মিল আছে কিনা তা এই ঘরে লেখা থাকবে, তাল কেমন, লয় গতি কেমন, শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা, উপমান আছে কিনা, এগুলো আমরা এখন দেখব সবগুলো কবিতার। পণ্ডশ্রমেরটি দেওয়া আছে, চরণের শেষে মিল আছে কিনা, আছে, যেমন চিলে মিলে। এরপরে তাল কেমন ছিল, অল্প ব্যবধানের। লয়ের প্রকৃতি ছিল দ্রুত, শব্দের পরিবর্তন দেখা যায় কিনা, দেখা যায়, যেমন নেই নেইকো। উপমা আছে কিনা, আছে। এরপর দেখো দুইয়ে ছিল সাম্যবাদী, যেমন গীতা মিতা। মাঝারি ব্যবধানের, দ্রুত নয় ধীরও নয়, দেখা যায়, যেমন এসে আসিয়া। উপমা আছে। জাগতব অরণ্য কন্যারার মধ্যে চরণ মিল আছে, যেমন আজি বাজি। দীর্ঘ ব্যবধানের, ধীর, দেখা যায়, যেমন আমার মোর। উপমেয়ের প্রয়োগ আছে। চারে দেখো তোমরা যেখানে সাধো, এখানে আছে প্রথম চরণে, পরে 4 নম্বর চরণে অন্ধকারে। দীর্ঘ ব্যবধানের, ধীর, দেখা যায়, যেমন থেকে রয়ে। উপমেয়ের ব্যবধান আছে, উপমেয়ের প্রয়োগ আছে। 5 দেখো আশা আছে, তবে বিশেষ নিয়মে, যেমন প্রথম চরণে এবং 4 নম্বর চরণে। অল্প ব্যবধানের, দ্রুত, দেখা যায়, যেমন যেখানে যেথায়। উপমেয়ের ব্যবধান, উপমেয়ের প্রয়োগ নেই। ছাড়পত্রতে চরণ শেষে মিলবিন্যাস নেই, নির্দিষ্ট ব্যবধানের নয়, ধীর, দেখা যায়, যেমন রাতে রাত্রে, এবং উপমেয়ের প্রয়োগ আছে।